গুড নুন এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর এমসিসির ওয়েবসাইট থেকে একটা নোটিশ আপলোড করেছে, অর্থাৎ স্পেশাল রাউন্ডের জন্য, যেটা 25 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের স্টেটে। তার আগে বলে দিই, অল ইন্ডিয়ারও কিন্তু আবার কাউন্সিলিং হবে। ডিমডেরও বেশ কিছু সিট খালি রয়েছে বিভিন্ন কলেজে। তো যারা ডিমডের ক্ষেত্রে এগোতে চাইছিলে তাদের ক্ষেত্রেও একটা গ্রেট অপরচুনিটি। সত্যসাই থেকে শুরু করে কলিঙ্গ, শিক্ষা ও অনুসন্ধান, সাম, এরকম আরও অনেক বড় বড় কলেজ রয়েছে, যে এস এস মাইসোর, ডিওয়াই পাটেল, এই সমস্ত কলেজেও অ্যাডমিশনের একটা অপরচুনিটি এসেছে। কাউন্সিলিংটা শুরু হচ্ছে 20 তারিখ থেকে নভেম্বরে, এবং 23 তারিখ হচ্ছে লাস্ট ডেট। আর জয়েনিংয়ের লাস্ট ডেট হচ্ছে যে 30 তারিখ এমসিসির ক্ষেত্রে, অর্থাৎ অল ইন্ডিয়ার কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, যেটা থ্রু দিয়ে অ্যাডমিশন হয় ডিমড ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, এই সমস্ত কলেজগুলোতে, এবং এমসে, এই সমস্ত কলেজগুলোতে এমসিসির কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে কিন্তু অ্যাডমিশন হয়। আচ্ছা, যদি বলি যে স্টেটের কাউন্সিলিং, বিভিন্ন স্টেটের বিভিন্ন টাইম শিডিউল মেনটেন করে কাউন্সিলিং হয়, তবে যে কাউন্সিলিংয়ের ডেটটা এমসিসি থেকে নির্ধারিত করে দিয়েছে স্টেটগুলোর জন্য, সেটা হচ্ছে 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, এবং লাস্ট ডেট অফ জয়েনিং রয়েছে 5ই ডিসেম্বর, অর্থাৎ 5th ডিসেম্বর। অর্থাৎ 25 তারিখ থেকে তোমার কাউন্সিলিং শুরু হচ্ছে 29 তারিখ পর্যন্ত, আর অ্যাডমিশনের লাস্ট ডেট রয়েছে ডিসেম্বরের 5 তারিখ। সবকটা স্টেটের ক্ষেত্রে এই পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু অ্যাডমিশনটা চলতে থাকবে। তাই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলবো, যারা এখনো পর্যন্ত অপেক্ষা করেছিলে যে কি করবে এই ইয়ারে, অ্যাডমিশন নেবে কি নেবে না, স্কোরটা একদমই কম রয়েছে। বিহারে কিছু কিছু কলেজে সিট বেড়েছে, যেমন লর্ড বুদ্ধাতে 50টা সিট অ্যাড হয়েছে, তেমনই আরও অনেক কলেজ রয়েছে অনেক স্টেটে, যেগুলোতে সিট সংখ্যা ক্রমশ বেড়েছে। এবং এখনো পর্যন্ত যদি দেখা যায় যে রেজিস্টার্ড ফিস প্রায় নিয়ার অ্যাবাউট অল ওভার ইন্ডিয়াতে 6 থেকে 7,000-এর কাছাকাছি সিট ভ্যাকেন্ট রয়েছে, টোটাল স্টেট এবং ডিমড সমস্ত কিছু মিলিয়ে। তাই প্রতিটা স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলবো, এখনো পর্যন্ত একটা অপরচুনিটি রয়েছে তোমাদের সকলের কাছে, এবং পেরেন্টসদের উদ্দেশ্যেই বলবো, আপনাদের সকলের কাছে একটা অপরচুনিটি রয়েছে। যদি এই ইয়ারে অ্যাডমিশন নিয়ে কোনো রকম কোনো চিন্তা ভাবনা করে থাকেন, অ্যাডমিশনের সাপোর্ট এবং গাইডেন্সের জন্য যদি আমাদের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা রয়েছে আপনাদের গাইড করে দেওয়ার জন্য। শুধু তাই নয়, রেজিস্ট্রেশন প্রসেস এখনো ওপেন হবে কি হবে না সেটা নিয়ে কোনো রকমভাবে কোনো ডিসকাস করেনি এমসিসির পক্ষ থেকে। সেটা ডিটেল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত, মানে ডিটেল শিডিউল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয়। তবে আমরা সকলেই আশা রাখছি যে ফ্রেশ রেজিস্ট্রেশন দেবে। ওয়েস্ট বেঙ্গল বলুন বা বিহার বলুন বা আদার্স যতগুলো স্টেট রয়েছে, যতগুলো স্টেটের কাউন্সিলিং হবে, আশা রাখছি ফ্রেশ রেজিস্ট্রেশন দেবে সিটের উপর ভিত্তি করে। অর্থাৎ সিট সংখ্যা যদি বেশি থাকে কোনো স্টেটে, তো সেই স্টেটে রেজিস্ট্রেশনটা দেবে, এটা আশা রাখছি। এমসিসির ক্ষেত্রে কতগুলো সিট খালি রয়েছে ডিমডে, সেটা যতক্ষণ না বোঝা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই এটা বলা সম্ভব নয় যে ফ্রেশ রেজিস্ট্রেশন দেবে কি দেবে না। তবে আশা রাখছি এমসিসির ক্ষেত্রেও ফ্রেশ রেজিস্ট্রেশনটা দিতে পারে। তাই যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তাদের ক্ষেত্রেও একটা গ্রেট অপরচুনিটি রয়েছে। অ্যাডমিশনের সাপোর্ট এবং গাইডেন্সের জন্য আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। শুধু সাপোর্ট বা গাইডেন্সটা নয়, রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে চয়েস ফিলিং, চয়েস লকিং এবং অ্যাডমিশনের সময় অন দ্য স্পট থেকে অ্যাডমিশনটা করানো, সে সমস্ত দায়িত্বটাই আমাদের থাকবে। খুবই সামান্য আমাদের ফিস রয়েছে পেড সার্ভিসে। তো যারা আমাদের পেড সার্ভিসটা নিতে চান তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। সিট সংখ্যা যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত বুকিং নিতে থাকবো। সিট শেষ হয়ে গেলে আমরা আর কিন্তু বুকিং নিতে পারবো না। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।